নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির নাম হচ্ছে সুরজিৎ, এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পার্সন। কোনো রং না চড়িয়ে বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, কেমন লাগছে আমার গল্পগুলোকে? অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। তার সাথে বলবো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। আজ আপনাদের সামনে বলবো সরস্বতী পুজো নিয়ে কিছু কথা। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, সরস্বতী পুজো মানে কি? প্রেম, নাকি হাতে খড়ি দেওয়া, উপোস থেকে অঞ্জলি দেওয়া, গায়ে হলুদ মাখা, তারপরে পুজোর শেষে কুল খাওয়া? হ্যাঁ, একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। অনেকের হয়তো অনেক ধরনের মতামত থাকতে পারে আমার কথাটাকে নিয়ে, কিন্তু একটু ভেবে দেখুন তো, আগেকার সরস্বতী পুজো কেমন ছিল আর এখন সরস্বতী পুজো কেমন হয়ে গেছে। আমরাও তো ছোটবেলায় ছিলাম, ক্লাস 1 থেকে 7 পর্যন্ত মোটামুটি ওই রুটিন ছিল। সরস্বতী পুজোর দিন ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি, ঠান্ডায় কাঁপতে কাঁপতে, তারপরে কাঁচা হলুদ যেটা বেটে রাখা হতো সেটা গায়ে মেখে ঝটপট করে স্নান করে, তারপরে পাজামা পাঞ্জাবি পরে ঠাকুরের সামনে বসে পড়া, অঞ্জলি দেওয়া। আর একটা ব্যাপার ছিল, ঠাকুরের সামনে যেহেতু বই দেওয়া রাখতো, তাই সেই দিনের জন্য পড়া ছুটি। যতক্ষণ না ঠাকুর উঠছে, ওই বইগুলো সরছে, ততক্ষণ কিন্তু পড়া বন্ধ থাকতো। এই একটা মজা ছিল। যেহেতু আমি ব্রাহ্মণ, তাই ক্লাস 8-এ আমার পৈতে দেওয়া হলো। ব্যাস, পৈতে দেওয়ার পরে পুজো শুরু করলাম, সরস্বতী পুজো করা। হ্যাঁ, নিজের বাড়ির পুজোটা তো করতামই, তার সাথে আমার বন্ধুদের আর আমার পাড়ার কিছু পুজো করতাম। বেশি পুজো করতে পারতাম না। এই পুজো করতে যাওয়া নিয়ে প্রচুর মজার স্মৃতি ছিল। হ্যাঁ, আমি কিন্তু ধুতি পুতি পরতে পারতাম না। এই ধুতি পরানোর জন্য আমার এক পাশের বাড়ি জেঠু ছিল। হ্যাঁ, তাকে কি দিতাম পুজোর শেষে? দক্ষিণা পেতাম। সেখান থেকে তাকে ওই বিড়ি আর দেশলাই, এইটা তাকে কিনে দিতে হবে। এটাই আমার সঙ্গে কথা ছিল তার। এই জেঠু মারা যাওয়ার পর থেকে আমি আর অতটা পুজো নিয়ে আর এগোলাম না। ধুতি কে পরিয়ে দেবে? একটা নস্টালজিয়া তো কাজ করে ছোটবেলা থেকে শুরু করা পুজোটা। আর যত বড় হতে থাকলাম, আমাদের বন্ধুদের গ্যাং কী করতাম আমরা? পুজোর শেষে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম। প্রথমে যেতাম আমাদের নিজেদের স্কুলে, তারপর আশেপাশের স্কুলগুলোতে আমরা ঘুরতে যেতাম। ঘুরে প্রায় 2টো, 2:30, 3টের সময় ব্যাক টু হোম। তারপর আবার সন্ধ্যেবেলা পাড়ার পুজো মণ্ডপে। এটাই ছিল আমাদের কয়েক বছরের রুটিন। আর যেহেতু আমি পুজো করতাম, তাই আমার সবার শেষে তৈরি হতে হতো। আর তাতে বাকি বন্ধুরা সব রেডি হয়ে বসে থাকতো। কোনো মতে দৌড়ে এসে ধুতিটা খুলেই প্যান্ট শার্ট পরেই সাইকেল নিয়ে দৌড়, হাতে 2-3টে ফল। সব থেকে মজা লাগতো বন্ধুরা, ওই যে ছোটো ছোটো বাচ্চারা হলুদ শাড়ি পরে, কেউ পাঞ্জাবি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতো, এটা দেখতে। আর এখন দিনকাল বদলে গেছে, এখন সব বাইক নিয়ে দৌড়চ্ছে হুস হুস করে। শপিং মল, সিনেমা, হোটেল, এইসবে ভিড়। কেউ আর বলবে না সরস্বতী পুজো, এখন বলে হয় বাঙালির প্রেম দিবস। সেটার জন্যই বললাম যে সরস্বতী পুজো মানে কি। আমাদের মধ্যে কিন্তু একটা নস্টালজিয়া কাজ করে। আজ এত বছর পরেও পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে যে এখন কর্মজীবনে আছি, তার মধ্যে থেকেও বলছি, এই সরস্বতী পুজো আসলেই পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে চোখের সামনে। আমরা কি করতাম, কিভাবে আমরা সময় কাটাতাম, কি মজাটাই না করতাম। আর সব থেকে বেশি রেগে যেত আমার বন্ধুরা আমার জন্য। কারণ আমি না রেডি হলে তো ওরা যেতে পারছে না,
ঘুরতে, আমার জন্য অপেক্ষা করতো। ওই সব কটা পুজো শেষ করার পরে একসাথে সবাই মিলে যাব। এখন অবশ্য সবাই যার যার নিজের কাজে ব্যস্ত। হ্যাঁ, তার মধ্যে থেকেও ছুটির দিনে আমরা দেখা করার চেষ্টা করি। কেমন লাগছে এখন বলতে যেন আমার সেই পুরোনো দিনগুলো যেন ফিরে যেতে ইচ্ছে করছে, সেই দৌড়াদৌড়ি করতে ইচ্ছে করছে, সেই সাইকেল নিয়ে স্কুলে স্কুলে ঘুরতে যেতে ইচ্ছে করছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই জন্মে আর আমি আর সাইকেল চালাতে পারবো না। আবার আসছে জন্মে, যদি কখনো হয়, সাইকেল নিয়ে ঘোরা, সাইকেল নিয়ে আড্ডা মারা। 1 বছর সরস্বতী পুজোর আগে ঠিক করলাম এই বছর গুনে গুনে অল্প কটা পুজো করবো, যাতে টাইমের মধ্যে সবার সাথে যেতে পারি ঘুরতে। সেই অনুযায়ী কাজ করলাম কি, ঠিক করে নিলাম এই কটা পুজোই করবো। তার মধ্যে ছিল আমাদের ক্লাবের পুজো। এবার যেই ব্রাহ্মণকে ঠিক করেছি সে বেটা আর আসছে না। আমি আর আমার বন্ধু রেগে তো ফায়ার, যে এই বছর পুজো কম করলাম, ক্লাবের পুজোটাও আমি করলাম না, আর সেই গন্ডগোল, ব্রাহ্মণ আসছে না, আটকে গেছি আমরা। আবার দুজনে মিলে প্ল্যান করলাম কি করা যায়। আমার বন্ধু তো বলছে তোকে আর ধুতি পরতে হবে না, তুই প্যান্ট শার্ট পরেই পুজোটা শুরু করে দে, যেহেতু সকাল থেকে আমরা না খেয়ে আছি। অগত্যা কি করলাম, ঠিক করেছিলাম পুজো করবো না, সেই আমাকে কিন্তু পুজোটা করতে হলো। বাড়ি গেলাম, কোনো মতে ধুতিটা পরলাম, পরে বইটা নিয়ে সটাম ক্লাবের পুজো মণ্ডপে। পুজো টুজো করে যেই উঠলাম, সঙ্গে সঙ্গে দেখি সেই ব্রাহ্মণ আসছে। ব্যাস ধরেছি দুজনে মিলে। আরে যার জন্য তোমাকে বললাম, আর সেই তুমি লেট করলে। যাও, তোমাকে আর করতে হবে না, আমাদের পুজো আমরাই করে নেব, করে নিয়েছিলাম। সত্যি এসব মজার গল্প এখন অনেক বছর পরে বলছি আমি, কিন্তু যখন আমরা ঘটিয়েছিলাম তখন কি না করেছি। এখন এসব বলা মানে পুরনো স্মৃতিগুলোকে শুধু খুঁচিয়ে তোলা। সত্যি ছোটবেলাটাই ভালো ছিল। যত বড় হচ্ছে তত যেন জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই থাক, আবার আসবো আর একটা কোনো গল্প নিয়ে। কেমন লাগছে আমার গল্পগুলো জানাবেন কিন্তু। ধন্যবাদ।